আল্লাহর নির্দেশ, অপরাধীর শাস্তি যেন দেশের মানুষ জনসম্মুখে সচক্ষে দেখে। হুজুর, রামিসার সাথে যা ঘটল, ইসলামে এর সঠিক বিচার কি? ইসলামে শিশুদের জীবন ও সম্মানের সুরক্ষা সবার উপরে। বিপ্লব। আল্লাহ বলেছেন, ন্যায় বিচারের মাঝেই নিহিত রয়েছে তোমাদের সমাজ ও জীবন। ধর্ষণ ও পাশবিক নির্যাতন ইসলামে কেবল অপরাধ নয়, এক চরম জঘন্য মহাপাপ। ধর্ষণের পর অবুঝ শিশুকে হত্যা করা মানবতা বিরোধী চূড়ান্ত নৃশংসতা। এই পাশবিক সন্ত্রাসকে ইসলামী শরিয়াহর পরিভাষায় হিরাবাহ বলা হয়। জমিনে বিপর্যয় সৃষ্টিকারী এই পিশাচদের জন্য ইসলামে কোনো ক্ষমা নেই। আল্লাহ নির্দেশ দিয়েছেন, এমন জঘন্য সন্ত্রাসীদের সরাসরি মৃত্যুদণ্ড দাও। ধর্ষণ ও খুনের একমাত্র অকাট্য শাস্তি হল জনসম্মুখে ঘাতকের ফাঁসি বা মৃত্যুদণ্ড। রসুলের যুগে এক নারী জোরপূর্বক নির্যাতনের শিকার হয়েছিলেন। আল্লাহর রসুল অবিলম্বেই সেই অপরাধী ধর্ষককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। রসুল বলেছেন, শিশুরা হল জান্নাতের পবিত্র প্রজাপতি। যারা এই নিষ্পাপ প্রজাপতিদের খুন করে, আল্লাহর লানত তাদের ওপর। হুজুর, ইসলামে কি এই বিচার করতে বছরের পর বছর সময় নেয়? কখনোই না। অপরাধ প্রমাণিত হলে ইসলামে দ্রুততম সময়ে শাস্তি কার্যকর হয়। আল্লাহর নির্দেশ, অপরাধীর শাস্তি যেন দেশের মানুষ জনসম্মুখে সচক্ষে দেখে। এই বিচার প্রকাশ্যে হলে আর কোনো পিশাচ এমন অপরাধ করতে কাঁপবে। ইসলাম আমাদের সমাজকে পবিত্র রাখতে পারিবারিক সচেতনতার শিক্ষা দেয়। আমি আপনার প্রতিবেশী, দরজাটা খুলুন না। সাবলেট বা পরিচিত প্রতিবেশী হলেও অতিরিক্ত বিশ্বাস করার আগে সাবধান হন। যারা দুনিয়ার আইনের ফাঁক গলে পায়, আখেরাতে তাদের জন্য জ্বলন্ত আগুন। কুরআনে আছেই, কিয়ামতের দিন নিহত শিশুকে জিজ্ঞেস করা হবে, তোমার অপরাধ কি ছিল? হুজুর, ইসলামের এই কঠোর ও সত্য বিচারের কথা আমি সবাইকে জানাবো। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং আওয়াজ তোলা প্রতিটি মুসলিমের ঈমানি দায়িত্ব। আসুন, কুরআন সুন্নাহর বিধান মেনে আমাদের শিশুদের জন্য নিরাপদ সমাজ গড়ি। সমাজ থেকে পিশাচদের রুখতে এবং ইসলামী সত্যবার্তা ছড়াতে ভিডিওটি শেয়ার করুন।